পোস্টাল ব্যালট বরাবর প্রথমে গণনা হয়ে থাকে। বুথভিত্তিক গণনা শেষে রিটার্নিং অফিসার প্রথমে পোস্টাল ব্যালটের ফলাফল ঘোষণা করতেন। তারপর শুরু হতো পেপার ব্যালট বা এখনকার ইভিএমে ভূত গণনা। 2019-এ নির্বাচন কমিশন গণনা শুরুর দিন কয়েক আগে নিয়ম বদল করে পোস্টাল ব্যালট এবং ইভিএম দুটিরই গণনা একসঙ্গে শুরু করতে বলে। দেখা যায় বহু গণনা কেন্দ্র ইভিএমে গণনার ফল প্রকাশ করে দিয়েছে, তখনও অন্যত্র পোস্টাল ব্যালট গণনা শেষ হয়নি। এই নিয়ে গণনায় অনেক জায়গায় জটিলতা দেখা দেয়। বিরোধীদের দাবি, বহু গণনা কেন্দ্রে বিজেপি এই সুযোগে কারচুপি করেছে। বিরোধীরা দাবি করে পোস্টাল ব্যালট এবং ইভিএমের গণনা আগের মতোই পৃথক করা হোক, অর্থাৎ পোস্টাল ব্যালট গণনা শেষ করে তারপর ইভিএমের গণনা করা হোক। যদি দুটি একসঙ্গেই শুরু করতে হয় তাহলে পোস্টাল ব্যালটের ফল ঘোষণা না হওয়া পর্যন্ত ইভিএমের রেজাল্ট যেন না জানানো হয়। কমিশন আগেরবার জানিয়েছিল সময় বাঁচাতেই তারা পোস্টাল ও ইভিএমের ভোট গণনা একই সময় শুরুর সিদ্ধান্ত নিয়েছে। তবে বিরোধীদের দাবি মতো পোস্টাল ব্যালটের ফল আগে ঘোষণার নির্দেশিকা দেয়। তাই এবছর ভোট গণনা নিয়ে আরও এক সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। পোস্টাল ব্যালট গোনা শেষ হলে তবেই সেকেন্ড লাস্ট ইভিএম গণনা শুরু হবে, সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশনের। সাধারণভাবে গণনার দিন সকাল ৮টায় শুরু হয় পোস্টাল ব্যালট গোনার কাজ এবং 8:30টায় শুরু হয় ইভিএম গণনা। এতদিন পর্যন্ত পোস্টাল ব্যালট গণনা কোন পর্যায়ে রয়েছে সেটা না দেখেই চলত ইভিএমের গণনা। কিন্তু গত কয়েক বছরে পোস্টাল ব্যালটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে কমিশন এই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে।